সেই রেসিপিটা দেখবার জন্য সর্বপ্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ আমি বানাবো বাটারস্কচ আইসক্রিম। বাচ্চা থেকে বড় আমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করি, আর যদি বাটারস্কচ আইসক্রিম হয় তাহলে কোনো কথাই নেই। আর আমারও ফেভারিট এই বাটারস্কচ আইসক্রিম। ক্রিমি টেক্সচার, পারফেক্টভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। আমি আমুল গোল্ড দুধ নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির দুধ নিতে পারেন। তার থেকে 3 হাতা দুধ আমি একটা বাটিতে তুলে নেব। বাদবাকি যে দুধটা রয়েছে ওইটা ভালো করে আমি ফুটিয়ে নেব 15 মিনিটের জন্যে। বেশি ফুটাবার প্রয়োজন নেই, 15 মিনিটের মতন ফুটালেই হবে। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে আর যে বাটিতে দুধটা তুলে রেখেছি ওটা ঠান্ডা করে নেব। তখন ওই দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। 2 চামচ কর্নফ্লোর দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লোর না থাকে তাহলে বাটারস্কচ কাস্টার্ড পাউডারও দিতে পারেন। দেখুন কর্নফ্লোর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 2 চামচ গুঁড়ো দুধ দেব, ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এমনভাবে মিশাতে হবে যেন কোনো লম্স বা দানা না থাকে, এই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন 15 মিনিটের জন্য দুধটা আমি ভালো করে ফুটে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ঘন করব না, বেশি ঘন করবার প্রয়োজন নেই। আর কর্নফ্লোর আর মিল্ক পাউডার যে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দেবো। আর কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, ওর একটু গন্ধ রয়েছে, তার জন্যে লো ফ্লেমে করে রাখতে হবে। এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। 50 গ্রাম চিনি দেব। আর আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি দেবেন। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব 2-3 মিনিটের মতন। 2 ড্রপ বাটারস্কচ এসেন্স দেবো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি বাটারস্কচ এসেন্স না থাকেন কাস্টার্ড পাউডারও দিতে পারেন। আর সামান্য একটু ইয়েলো ফুড কালার দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাটারস্কচ আইসক্রিম একটু ইয়েলো হয়, তার জন্য আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার নিয়েছি। আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব। আর বাটারস্কচ ক্রাঞ্চ তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে আমি একটা অন্য কড়াতে 3 চামচ চিনি নেব। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে চিনিটা আমি মেল্ট হতে দেব। আর হাই ফ্লেমে করে রাখবেন না। দেখুন চিনিটা আমি মেল্ট করে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এর থেকে বেশি আমি মেল্ট করব না। 2 চামচ কাজু বাদাম কুচি আর 2 চামচ আমন্ড বাদাম কুচি আর সামান্য একটু বাটার দেব। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এটা বাটারস্কচ ক্রাঞ্চ তৈরি হচ্ছে, তার জন্য বাটারটা দিতে হবে, এটা মাস্ট। আর আপনাদের বাড়িতে যদি আমন্ড বাদাম না থাকে তাহলে কাঠবাদামে দিতে পারেন। আর যদি মেল্ট না হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে, তো সামান্য গ্যাসের ফ্লেমটা আপনারা জ্বালিয়ে নেবেন। 30-40 সেকেন্ডের মতন নিয়ে এটা মেল্ট করে নেবেন। এটা একটা প্লেটে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন একটা প্লেট আমি ঢেলে নিয়েছি। আগে থেকে এই প্লেটটা বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে স্প্রেড করে দেবো। স্প্রেড করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। আর দেখুন দুধটাও আমার ঠান্ডা হয়ে গেছে, ক্রিমি হয়ে গেছে। একটা অ্যালুমিনিয়ামের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো কন্টেনার নিতে পারেন। প্লাস্টিকের কন্টেনার স্টিলের যে কোনো কন্টেনার নিতে পারেন আপনারা। এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটা কভার করে দেব। কভার করে দিয়ে ডিপ ফ্রিজে 3-4 ঘন্টার মতন এটা আমি রেখে দেব। একটা রাবার পিন দিয়ে দিয়েছি যেমন খুলে না যায়। আর বাটারস্কচ ক্রাঞ্চটা আমার ঠান্ডা হয়ে গেছে। সামান্য একটা ছুরি দিয়ে এটা চাপ দিয়ে দেবো, তাহলে হালকাতে বেরিয়ে আসবে। নিচেতে বাটার দেওয়া রয়েছে, এটা বেরিয়ে আসছে। একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি, ওর মধ্যে বাটারস্কচ ক্রাঞ্চটা দিয়ে দেবো। ভেঙে ভেঙে হাতে করে দিয়ে দেবো। আর যে রুলিং পিন থাকে রুটি বেলার, সেটাকে দিয়ে দেবো। দিয়ে এরকম করে প্যাকেটের উপরে আর ভেঙে নেব। আপনারা যতটা পারেন এটা কুচি করে নেবেন। হালকা হাতে ভেঙে নিতে হবে এই রুলিং পিনটা দিয়ে।
প্যাকেটের মধ্যে দিয়ে হালকা হাতে ভেঙে নেব। দেখুন ভেঙে নিয়েছি। একটা হচ্ছে বাটিতে আমি ঢেলে নেব। আমার তৈরি হয়ে গেল বাটারস্কচ হচ্ছে ক্রাঞ্চ। দেখুন খুব সহজে বানিয়ে নেওয়া গেল। দেখুন এবারে হচ্ছে আইসক্রিমটা আমি দেখে নেব। এখন আইসক্রিমটা আমার তৈরি হয়নি। এটা একটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে পানিতে রেখে দেবো 2 মিনিটের জন্য, যেন একটু হচ্ছে মেল্ট হয়ে যায়, বরফ বসে গেছে। আর একটা হচ্ছে মিক্সচার জার নেব, ওতে হচ্ছে ঢেলে নেব আইসক্রিমটা। ঢেলে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি এটা ব্লেন্ড করে নেব। বেশি হচ্ছে ব্লেন্ড করবার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতন করলেই হবে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। ওই মোল্ডেই দিয়ে দেবো। আর যে বাটারস্কচ হচ্ছে ক্রাঞ্চটা তৈরি করে রেখেছিলাম, ওইটা সামান্য একটু লেয়ার বাই লেয়ার দিয়ে দেবো। যখন আমরা হচ্ছে এই বাটারস্কচ আইসক্রিমটা কেটে হচ্ছে সার্ভ করব, তখন হচ্ছে খেতে ভালো লাগবে। তার জন্যে হচ্ছে লেয়ার বাই লেয়ার এরকম করে দিয়ে দেবেন। বাজার থেকে কিনে খাবার আর কোনো প্রয়োজন নেই, আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। পুরোটা আমি ঢেলে নিয়েছি। এবারে হচ্ছে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটা আমি কভার করে দেব। দিয়ে হচ্ছে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার মতন আমি রেখে দেব। আর রাবার পিনটা যে আছে ওটা লাগিয়ে দেব, না খুলে যায়। দেখুন 8 ঘন্টা পর আমি হচ্ছে বের করে নিয়ে আসছি। কত হচ্ছে সহজে দেখুন বানিয়ে নেওয়া গেল। আর আইসক্রিমটা দেখুন কত ভালোভাবে সেট হয়েছে। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত ভালোভাবে বসেছে। সামান্য একটু বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে দেবো ওপরে, তাহলে খেতে ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।